আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রতিদিন ব্যবহার করা জিনিসগুলো আসলে কিভাবে তৈরি হয়েছিল, এর পেছনের ইতিহাস কি। তো চলুন শুরু করা যাক। কফি। অনেক মানুষের দিন শুরু হয় কফি পান করার মাধ্যমে। বাংলাদেশ ইন্ডিয়ার চেয়ে ইউরোপ আমেরিকায় কফির জনপ্রিয়তা অনেক বেশি। চেরি নামক ফলের বীজ রোস্ট করে তৈরি করা হয় কফি। নবম শতকে ইথিওপিয়ার কালদি নামক এক ছাগল পালক তার ছাগলদেরকে বেরি জাতীয় গাছের ফল খেতে দেখেন। পরে খেয়াল করেন তার ছাগলগুলো সারা রাত না ঘুমিয়ে জেগে আছে। ঘটনাটি এক সন্ন্যাসীকে জানান ছাগল পালক। সন্ন্যাসীরা চিন্তা করলেন সারা রাত জেগে থেকে প্রার্থনা করতে হবে। কেমন হয় যদি আমরা এই ফলের বীজ থেকে পানীয় তৈরি করি। মূলত সেখান থেকেই শুরু হয় কফির প্রচলন। এরপর পুরো বিশ্বে এই পানীয় জনপ্রিয় হতে থাকে। পটেটো চিপস। পটেটো চিপস তৈরি করা হয়েছিল মূলত বদলা বা প্রতিশোধ নেওয়ার জন্য। ১৯ শতকে ফ্রেঞ্চ ফ্রাই আমেরিকায় অনেক বেশি জনপ্রিয় ছিল। বিভিন্ন রেস্টুরেন্ট ফ্রেঞ্চ ফ্রাইকে তাদের প্রধান ডিশ হিসেবে পরিবেশন করত। তারপর ১৮৫৩ সালে মুনস লেক হাউস নামক একটি রেস্টুরেন্টে এক ব্যক্তি এসে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে। সেই সময় সেই রেস্টুরেন্টে শেফ হিসেবে কাজ করতেন জর্জ ক্রাম। তিনি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর পরে কাস্টমার তা ফিরিয়ে দেন এবং বলেন আলুগুলো অনেক মোটা করে কাটা হয়েছে এবং এগুলো ভালো করে ভাজা হয়নি। তারপর আরও ২-৩ বার বানানোর পরেও কাস্টমারের তা পছন্দ হয়নি। এবার জর্জ ক্রাম অনেক বেশি রেগে যান। তিনি আলুগুলোকে অনেক পাতলা করে কাটতে থাকেন এবং সেগুলো কড়া তেলে ভাজেন, যাতে কাস্টমার সেগুলো চামচ দিয়ে খেতে না পারে। আর আমেরিকার রেস্টুরেন্টে হাত দিয়ে খাওয়াকে কেউ ভালো চোখে দেখত না। কিন্তু দেখা যায় কাস্টমার সেই চিপস এক হাত দিয়ে কি ২ হাত দিয়ে খেতে লাগলো এবং আবার সেই চিপস অর্ডার করলো। আর এভাবেই আবিষ্কার হয় পটেটো চিপসের। জিন্স প্যান্ট। ঘটনার শুরু ১৮২৪ সালে ক্যালিফোর্নিয়ার এক জায়গায়, যেখানে জেমস মার্শাল নামের এক লোক সোনা খুঁজে পেয়েছিলেন। খবরটা শোনার পর দেশ বিদেশ থেকে ৩ লক্ষেরও বেশি মানুষ সোনার খোঁজে ছুটে এসেছিল। শ্রমিক হয়ে নেমে পড়েছিল কাদা ও পানি ভর্তি জায়গায়। ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করার পরেও মিলত এক চিমটি সোনা। অনেক কষ্টকর ছিল এই কাজ। সবাই সাধারণ পোশাক পরেই এই কাজে নামত। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাজ করার ফলে তাদের কাপড় অনেক বেশি ময়লা হয়ে যেত এবং ছিঁড়ে যেত। সেই কাপড় সেলাই করার জন্য তারা যেত বিদেশ থেকে আসা এক দর্জি জেকব ডেভিসের কাছে। প্রতিদিন কাপড় সেলাই করা তার জন্য বেশ কষ্টের কাজ ছিল। তখন তিনি চিন্তা করতে লাগলেন কি করে শ্রমিকদের এমন কাপড় দেয়া যায় যা সহজে ছিঁড়বে না এবং যেটা পরে তারা ঘন্টার পর ঘন্টা অনেক পরিশ্রমের কাজ করতে পারবে। সেই সময় ১৮৫১ সালে জার্মানি থেকে আমেরিকায় এসেছিল লিভাইস ক্রস। তিনি বিভিন্ন জিনিসের অর্ডার সাপ্লায়ার ছিলেন। ১৯৫৩ সালে তিনি স্যান ফ্রান্সিসকোতে চলে যান ব্যবসা দাঁড় করানোর জন্য। জার্মানিতে রং ও কাপড়ের ব্যবসা ছিল তার। সেই ব্যবসার শাখা খুলেছিলেন আমেরিকাতেও। সেই দোকানে কাপড় কিনতে গিয়েছিলেন জেকব ডেভিস। তিনি বললেন শ্রমিকদের জন্য টেকসই কাপড় লাগবে। দুজনেই দোকানের গোডাউনে কাপড় খুঁজতে লাগলেন। সেখানে তারা মোটা নীল রঙের কাপড় খুঁজে পান, কিন্তু সেটা পোশাক বানানোর জন্য উপযোগী ছিল না। ১৭ শতকে মালবাহী জাহাজের ডেকের জিনিস ঢাকতে এবং তাঁবু তৈরিতে এই কাপড় ব্যবহার করা হতো। সেই কাপড় দিয়েই প্যান্ট তৈরি করেছিলেন জেকব ডেভিস। শ্রমিকরা এই প্যান্ট অনেক বেশি পছন্দ করেছিল। তারপর আস্তে আস্তে এই প্যান্ট উচ্চবিত্ত মানুষেরাও পরতে শুরু করলো এবং এভাবেই আবিষ্কার হলো জিন্স প্যান্টের। সেফটি পিন। সেফটি পিন আবিষ্কার করেছিলেন আমেরিকার এক মেকানিক ওয়াল্টার হান্ট। ঘটনাটা ১৮৪০-এর দশকের, যখন ওয়াল্টার হান্ট একজনের কাছ থেকে $১৫ ধার নিয়েছিলেন। তো তাকে সেই টাকা পরিশোধ করতে হবে। তার কাছে তখন সেই টাকা ছিল না। তাই তিনি চিন্তা করতে লাগলেন কিভাবে সেই টাকা পরিশোধ করা যায়। তখন তার হাতে ছিল একটা তামার তার। তিনি সেটা বিভিন্ন দিকে ঘোরাতে থাকেন। এভাবে ৩ ঘন্টা কেটে যায় এবং তিনি দেখেন যে সেই তার দিয়ে তিনি এমন একটা প্রোডাক্ট তৈরি করে ফেলেছেন যার একদিকে শার্প পয়েন্ট এবং অন্যদিকে সেফটির জন্য এরকম ডিজাইন করা। ওয়াল্টার হান্ট প্রথম যে সেফটি পিন বানিয়েছিল সেটা সে বানিয়েছিল ৮ ইঞ্চি লম্বা তার দিয়ে। এভাবে ওয়াল্টার হান্ট ১৮৪৯ সালে সেফটি পিনের আবিষ্কার করেছিলেন এবং তিনি পরে সেটা $৪০০ বিক্রি করে দেন এবং তার ধার করা টাকাও পরিশোধ করেছিল। ইকুয়াল সাইন। ইকুয়াল সাইন সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন রবার্ট রেকর্ড।
1557 সাল পর্যন্ত ইকুয়াল সাইনের বদলে ইজ ইকুয়াল টু লেখা হতো। কিন্তু তিনি যখন অঙ্ক করছিলেন তখন বারবার ইজ ইকুয়াল টু লিখা তার কাছে অনেক বেশি বিরক্তিকর কাজ বলে মনে হয়েছিল। তাই তিনি ইজ ইকুয়াল টুকে শর্ট করে এইরকম একটি চিহ্ন ব্যবহার করেন এবং এখানে দুটো লাইনের দৈর্ঘ্য একদম সমান। এরপর থেকে ইজ ইকুয়াল টু না লিখে এভাবে ইকুয়াল সাইন ব্যবহার করা হতো। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।